হ্যাঁ দেখ, এখানে লিমিট দেওয়া রয়েছে যে এক্স টেন্স টু -2, এক্স কিউব -5x প্লাস 3 বাই দিয়ে রয়েছে এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে 1। মানে এটা আমাদের প্রুফ করতে দেওয়া হচ্ছে। তো কি করে করব, কারো কোনো আইডিয়া আছে? কি করবি? হুম, -2 স্কোয়ার করলে হয়ে যাচ্ছে 4, 4 প্লাস 1 মানে হয়ে যাচ্ছে 5। মানে তলায় জিরো আসছে না। দেখ, যদি তলায় জিরো আসতো তাহলে কিন্তু আমরা মিডিল টার্ম ফ্যাক্টরটা করতাম। তো এখানে তো তলায় তো জিরো আসছে না, সুতরাং মিডিল টার্ম ফ্যাক্টর করার দরকার নেই, ডাইরেক্ট ভ্যালু বসিয়ে দেবো। সোহান যেটা বলেছে ঠিকঠাক বলেছে। মানে লিমিটে প্রথমে আমাদের দেখতে হবে যে এই ভ্যালুটা যদি আমরা বসাই, বসানোর পরে যদি তলায় জিরো চলে আসে তাহলে কিন্তু হবে না। তখন সেক্ষেত্রে আমাদের ওই ওপরটাকে মিডিল টার্ম ফ্যাক্টর করতে হবে, নিয়ে ক্যান্সেল করতে হবে। আর যদি জিরো না আসে তাহলে আমরা ডাইরেক্ট ভ্যালু বসিয়ে দেবো। ঠিক আছে, তো আমরা এলএইচএসটাকে নিয়ে কাজ করছি। তাহলে কত হবে, এখানটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু -2 এক্স কিউব -5x প্লাস 3 বাই এক্স স্কোয়ার প্লাস 1। এখানে ডাইরেক্ট ভ্যালু বসাবো। কত হচ্ছে, -2 এর কিউব হয়ে যাচ্ছে 5 ইন্টু -2 প্লাস 3, এখানটা হচ্ছে -2 এর স্কোয়ার প্লাস 1। তাহলে কত হচ্ছে, এটা হয়ে যাচ্ছে -8, এখানটা হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস 10 প্লাস 3, আর নিচটায় হচ্ছে তোর 5। তাহলে প্লাস মাইনাস করলে কত পাচ্ছিস, এখান থেকে প্লাস মাইনাস করলে পাওয়া যাবে 5/5। তাহলে ক্যান্সেল করলে পড়ে থাকছে 1, লাস্টে লিখে দেবে ইকাল টু RHS, হেন্স প্রুভড। প্রবলেম আছে কারোর? শুভ, নেক্সট কোশ্চেন দেখ। আচ্ছা, নেক্সট কোশ্চেনে এটা দেওয়া রয়েছে। আচ্ছা, এটাকে কি করবো বলতো? এটাকে কি করব? কে বলেছে তোকে? এই দেখ, এখানটা রয়েছে এক্স স্কোয়ার -4x প্লাস 3। তো এখানে এক্স এর জায়গায় 1 বসালে কত হচ্ছে, 1 স্কোয়ার -4 ইন্টু 1 প্লাস 3, তাহলে কত হচ্ছে 1 - 4 প্লাস 3। তাহলে এখানটা হয়ে যাচ্ছে 4 - 4, তাহলে হয়ে যাচ্ছে 0, নিচটায় 0 চলে আসছে। তাহলে কি করবে, এটাকে মিডিল টার্ম ফ্যাক্টর করতে হবে। ওপরেরটাকে মিডিল টার্ম ফ্যাক্টর করছি প্রথমে। ওপরে ছিল এক্স স্কোয়ার -3x প্লাস 2। তো 2টাকে লেখা যেতে পারে 2 ইন্টু 1। তাহলে এখানটায় লিখছি 2 প্লাস 1, 2 প্লাস 1 করলে দেখ 3 চলে আসছে। তাহলে এখানটা কত হচ্ছে, এক্স স্কোয়ার -2x মাইনাস এক্স প্লাস 2। প্রথম দুটো থেকে আমরা এক্সটাকে কমন নেব, তাহলে পড়ে থাকছে x-2। এই দুটো থেকে এক্সটাকে কমন নিয়েছি, আর পরের দুটো থেকে -1টাকে কমন নেব, তাহলে কত পড়ে থাকছে x-2। এবার x-2টাকে কমন নেওয়া যাবে, তাহলে পড়ে থাকছে হচ্ছে x-1।
আচ্ছা নেক্সট আমরা কি করব, আবার এটাকেও মিডল টার্ম ফ্যাক্টর করছি। এখানটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3, 3টাকে ভাঙলে কত হবে 3 ইন্টু 1, তাহলে এখানটা লিখছি এক্স স্কোয়ার মাইনাস 3 প্লাস 1 ইন্টু এক্স প্লাস 3, তাহলে এখানটা হবে মাইনাস 3x মাইনাস এক্স প্লাস 3। এখান থেকে প্রথম দুটো থেকে এক্সটাকে কমন নেব, তাহলে এক্স মাইনাস 3, আর পরের দুটো থেকে মাইনাস একটাকে কমন নেব, তাহলে হবে এক্স মাইনাস 3। এবার এক্স মাইনাস 3টাকে কমন নিয়ে নেব, তাহলে পরে থাকছে হচ্ছে এক্স মাইনাস 1। এবার এটাকে আমরা টুকবো, তাহলে কত দেওয়া ছিল, লিমিট এক্স টেন্স টু হচ্ছে 1, ওপরের এই জায়গাটায় ভ্যালু বসাবো, তাহলে কত হচ্ছে এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 1, আর নিচটায় কত বসবে, নিচটায় বসছে হচ্ছে এক্স মাইনাস 3 এক্স মাইনাস 1। তাহলে এবার থেকে এখান থেকে দেখ এক্স মাইনাস 1টাকে ক্যান্সেল করা যাবে, নেক্সট আমরা কি করবো, এক্স এর জায়গায় ভ্যালু বসিয়ে দেবো, তাহলে কত হবে 1 মাইনাস 2 আর 1 মাইনাস 3, তাহলে ওপরটা থেকে পড়ে থাকছে মাইনাস 1, নিচটা থেকে পড়ে থাকছে মাইনাস 2, ক্যান্সেল হয়ে যাবে, তাহলে আনসার হচ্ছে 1/2। কে কে বুঝতে পারলি না বল। আচ্ছা এখন কপি করবি না কিন্তু। আচ্ছা নেক্সট আরেকটা কোশ্চেন দেখ, এই অঙ্কগুলো ভিডিওতে ছিল না তো, ছিল, এগুলো ছিল। আচ্ছা ঠিক আছে, এগুলো প্র্যাকটিস করে নে, তারপর নেক্সট টাইম আবার দেখছি। এই অঙ্কটা কি করবি বল, সেম অঙ্ক ছিল না তো ভিডিওতে। আচ্ছা বল এটাকে কি করবো বল। আচ্ছা এরকম থাকলে আমাদের দেখ, এখানেও যদি আমি এক্স এর জায়গায় 0 বসাই, তাহলে তলাটায় কিন্তু 0 চলে আসছে, ঠিক আছে। তো আমাদের কি করতে হবে, এই ওপরেরটার কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। কনজুগেট বলতে সেম জিনিস, খালি এই সাইনটা উল্টে যাবে, মানে এখানটা মাইনাস ছিল, ওটাকে আমরা প্লাস করে দেবো। তাহলে কত হচ্ছে দেখ, লিমিট এক্স টেন্স টু 0, এখানটায় বসছে রুট ওভার অফ 1 প্লাস এ এক্স আর রুট ওভার অফ 1 মাইনাস এ এক্স, এখানটায় এক্স ছিল, তো আমরা ওপর নিচে মাল্টিপ্লাই করছি, রুট ওভার অফ 1 প্লাস এ এক্স প্লাস রুট ওভার অফ 1 মাইনাস এ এক্স, মানে সেম জিনিস দেখ, খালি এই সাইনটাকে উল্টে দিয়েছি, এটাকে দিয়ে ওপর নিচে মাল্টিপ্লাই করবি। তাহলে দেখ ওপরটা চলে আসছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই ফরম্যাটে, মানে এটা চলে আসছে এ মাইনাস বি, আর এটা হচ্ছে এ প্লাস বি। তাহলে এখানটা লিখবো এ স্কোয়ার মাইনাস দিয়ে লিখবো বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস দিয়ে লিখছি বি স্কোয়ার, আর নিচটায় কত বসবে এক্স ইন্টু রুট ওভার অফ 1 প্লাস এ এক্স, আর এখানটায় বসছে প্লাস দিয়ে রুট ওভার অফ 1 মাইনাস এ এক্স। অসুবিধা নেই। আচ্ছা তাহলে কত হবে দেখ, এখানটা বসছে লিমিট এক্স টেন্স টু 0, আচ্ছা এখানটায় কত হবে দেখ, স্কোয়ার রুট ওভার ক্যান্সেল হয়ে যাবে, স্কোয়ার রুট ওভারটা ক্যান্সেল হলে এখানটা পড়ে থাকছে 1 প্লাস এ এক্স, আর এখানটায় কত পড়ে থাকছে 1 মাইনাস এ এক্স। আচ্ছা একটা জিনিস নোটিস করবি, এই মাইনাস সাইনটা ভেতরে মাল্টিপ্লাই হবে, তাহলে এখানটা কত হচ্ছে মাইনাস মাইনাস হয়ে যাচ্ছে প্লাস, মানে এই জায়গাটা প্লাস হয়ে যাবে, আর নিচটা যেরকম ছিল সেরকম থাকবে। আচ্ছা এখান থেকে প্লাস 1 মাইনাস 1টা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে পড়ে থাকছে কত, দুটো এ এক্স পড়ে থাকছে, মানে 2 এ এক্স হয়ে যাবে ওপরটায়।
তাহলে এটা লিখবো লিমিট এক্স টেন্স টু 0, ওপরটায় লিখবো 2ax, আর নিচটা বসবে x ইন্টু রুট ওভার অফ 1 প্লাস ax প্লাস দিয়ে হচ্ছে রুট ওভার অফ 1 মাইনাস ax। এবার এক্সটা ক্যান্সেল হয়ে যাবে। নেক্সট আমরা কি করবো, এক্স এর জায়গায় 0 বসিয়ে দেবো। ওপরে এক্স ছিল না, এখানটা কত হচ্ছে 1 প্লাস a ইন্টু 0, এখানটা হচ্ছে 1 মাইনাস a ইন্টু 0। তাহলে এখান থেকে পড়ে থাকছে রুট ওভার অফ 1 প্লাস রুট ওভার অফ 1। তো 1 কে রুট ওভার করলে কত হয়, 1 হয়, এখানটা তো 1 হয়, তাহলে হচ্ছে 2a/2, ক্যান্সেল করলে পড়ে থাকছে a। অসুবিধা আছে বল শুভ? আচ্ছা আচ্ছা আচ্ছা, কোন কোন অঙ্ক ছিল আমি তো এক্স্যাক্টলি ভুলে গেছি। না, যদি কোনো জায়গায় অসুবিধা থাকে জিজ্ঞেস করে নিতে পারবি। আচ্ছা, নেক্সট আরেকটা অঙ্ক দেখ। আচ্ছা, লিমিটের একটা ফর্মুলা রয়েছে, ফর্মুলাটা আগে বলি। লিমিট এক্স টেন্স টু এ, পাওয়ারে রয়েছে ধর এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন, বাই দিয়ে রয়েছে এক্স মাইনাস এ। তাহলে কত হবে বলতো এখানটায়? এ টু দি পাওয়ার এন মাইনাস 1, এর পাওয়ারটা 1 কমে যাবে, তাই তো? আচ্ছা, এই টাইপের আরেকটা অঙ্ক দিই। হ্যাঁ দেখ, এটা কি ফরম্যাটটা বুঝবি ভালো করে। এখানে দেখ এক্স এর পাওয়ারেও এন রয়েছে, এর পাওয়ারেও এন রয়েছে, আর নিচটাতেও কিন্তু এক্স রয়েছে আর এ রয়েছে। মানে এখানেও এক্স থাকবে, এখানে এ থাকবে, আর এখানেও সেম জিনিস থাকবে, এক্স আর এ। পাওয়ারটা আলাদা হবে, তবে এই পাওয়ারগুলো কিন্তু সেম হবে, মানে দুটোতেই এন থাকবে। আর এখানে লিমিটটা যাচ্ছে দেখ এক্স টেন্স টু এ, মানে পুরো এই ফরম্যাটটা হলেই তবে কিন্তু আমরা এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করতে পারবো, আদারওয়াইজ নয়। বুঝতে পারলি? আচ্ছা, নেক্সট আরেকটা অঙ্ক দেখ। এখানে দেওয়া হচ্ছে লিমিট এইচ টেন্স টু 0, নিয়ে রয়েছে কিউব রুট অফ এক্স প্লাস এইচ, মাইনাস দিয়ে রয়েছে কিউব রুট অফ এক্স, বাই দিয়ে রয়েছে এইচ। এটা ইকাল টু তোকে প্রুফ করতে হবে 1/3 এক্স টু দি পাওয়ার হচ্ছে মাইনাস 2/3। ঠিক আছে, আমরা এখানে এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করবো, মানে আগের ফর্মুলাটাকে অ্যাপ্লাই করব। কি করে করব দেখ, এক্স প্লাস এইচটাকে আমরা জেড ধরে নিচ্ছি, মানে এটাকে আমরা জেড ধরে নিচ্ছি। তাহলে কত হবে, এইচটা কত হবে, এইচটা হয়ে যাবে জেড মাইনাস এক্স। এক্সটাকে সাইড চেঞ্জ করলাম, অসুবিধা নেই এত অব্দি। আচ্ছা, এবার একটা জিনিস দেখ, এখানে বলেছিল এইচ টেন্স টু 0, এবার এইচ এর জায়গায় যদি আমি জেড মাইনাস এক্স বসিয়ে দিই, তাহলে জেড মাইনাস এক্স টেন্স টু 0 হয়ে যাবে। নেক্সট আমরা কি করছি, মাইনাস এক্সটাকে সাইড চেঞ্জ করছি, তাহলে কত হবে, জেড টেন্স টু এক্স হয়ে যাবে। তো নেক্সট আমরা কি করব, এখানে ভ্যালুগুলো বসাবো, মানে এই কোশ্চেনটার মধ্যে ভ্যালু বসাবো। তাহলে কত হচ্ছে, লিমিট জেড টেন্স টু এক্স, মানে এইচ টেন্স টু 0 জায়গায় আমরা জেড টেন্স টু এক্স বসিয়ে দিলাম। কি করে হলো সেটা আমরা এখানে লিখে দিয়েছি। বুঝতে পেরেছিস কি? আচ্ছা, আরেকবার বলছি শোন। এটাকে আমরা জেড ধরেছি,
এক্স প্লাস এইচটাকে আমরা জেড ধরেছি, তাহলে এইচ কত হবে? এক্সটাকে তো আমরা সাইড চেঞ্জ করতে পারি, তাহলে কত হবে? জেড মাইনাস এক্স হয়ে যাবে। বুঝতে পারলি? আচ্ছা, আবার দেওয়া ছিল এইচ টেন্স টু জিরো, এটা দেওয়া ছিল। তো এইচ এর ভ্যালুটা কত বেরিয়েছে? জেড মাইনাস এক্স বেরিয়েছে। তাহলে আমরা এইচ এর জায়গায় জেড মাইনাস এক্স বসিয়ে দিতে পারি, পারি তো? আচ্ছা, তাহলে কত হচ্ছে? জেড মাইনাস এক্স টেন্স টু জিরো হয়ে যাচ্ছে। তো তাহলে আমি যদি এক্সটাকে সাইড চেঞ্জ করি, এক্সটাকে সাইড চেঞ্জ করলে কত হচ্ছে? জেড টেন্স টু এক্স হয়ে যাচ্ছে। বুঝেছিস? তাহলে এখানে কি করা হচ্ছে? এইচ টেন্স টু জিরো ছিল, এখানে আমরা বসিয়ে দিচ্ছি জেড টেন্স টু এক্স, মানে এই জায়গাটায় আমরা এই জিনিসটা বসাচ্ছি। আর কি করব দেখ, এখানে এই এক্স প্লাস এইচ এর জায়গায় আমরা জেড বসিয়ে দেবো। এক্স প্লাস এইচ এর জায়গায় আমরা জেড বসিয়েছি, তাহলে কত হবে? কিউব রুট অফ জেড মাইনাস দিয়ে হবে কিউব রুট অফ এক্স, আর এইচ এর জায়গায় আমরা এই ভ্যালুটা বসিয়ে দেবো। এইচ এর জায়গায় বসাবো জেড মাইনাস এক্স। আমি আরেকবার জায়গাটাকে রিপিট করে দেবো লাস্টে, তুই এখান থেকে দেখ, এরপর থেকে দেখ। লিমিট জেড টেন্স টু এক্স ছিল, এখানটা আমরা লিখতে পারি জেড এর পাওয়ারে হচ্ছে 1/3। দেখ, কিউব রুট অফ জেড রয়েছে, এটাকে লেখা যেতে পারে জেড এর পাওয়ার হচ্ছে 1/3। ঠিক একই রকম ভাবে এখানটা লেখা হচ্ছে এক্স এর পাওয়ারে 1/3, আর নিচটায় হয়ে যাচ্ছে জেড মাইনাস এক্স। এবার দেখ, আগের অঙ্কের ফর্মুলা চলে আসছে। এখানে ছিল এক্স আর এ দিয়ে, এখানটায় রয়েছে জেড আর এক্স দিয়ে। তাহলে আমরা কি করব? এটা লিখব 1/3 এক্স টু দি পাওয়ার 1/3 মাইনাস 1। এই দুটোকে মাইনাস করবি, এই দুটোকে মাইনাস করলে পাওয়া যাবে মাইনাস 2/3। তাহলে হয়ে যাচ্ছে 1/3 এক্স মাইনাস 2/3। আমি জায়গাটাকে আরেকবার বলছি, এই জিনিসটা আমাদের প্রুফ করতে দেওয়া হচ্ছিল। তো আমরা কি করছি দেখ, প্রথমে এটাকে আমরা জেড ধরে নিয়েছি, নেক্সট আমরা এক্সটাকে সাইড চেঞ্জ করলাম, তাহলে কি হবে? মাইনাস এক্স হয়ে যাবে। আচ্ছা, এইচ টেন্স টু জিরো দেওয়া ছিল, এইচ এর ভ্যালু কত বেরিয়েছে? এইচ এর ভ্যালু বেরিয়েছে জেড মাইনাস এক্স, তাহলে জেড মাইনাস এক্স টেন্স টু জিরো হয়ে যাবে। মাইনাস এক্সটাকে আমি সাইড চেঞ্জ করছি, তাহলে প্লাস এক্স হয়ে যাবে। নেক্সট আমরা এখানে এইচ টেন্স টু জিরোর জায়গায় বসিয়ে দেব জেড টেন্স টু এক্স, এই ভ্যালুটা, এই যেখানে জেড টেন্স টু এক্স বসিয়ে দেওয়া হচ্ছে। তারপরে দেখ, এই যে এখানে এক্স প্লাস এইচ ছিল, এক্স প্লাস এইচ এর জায়গায় আমরা জেড বসিয়ে দেবো। এক্স কিউ মানে এক্সটা যেরকম ছিল সেরকম রইল এখানে। এইচ এর জায়গায় কত বসাবো? এইচ এর জায়গায় বসিয়ে দেবো জেড মাইনাস এক্স। নেক্সট কি করা হলো দেখ, কিউব রুট অফ জেড ছিল, এটাকে লেখা হচ্ছে জেড এর পাওয়ারে হচ্ছে 1/3। কিউব রুট অফ এক্স ছিল, এটাকে লেখা হচ্ছে এক্স এর পাওয়ারে 1/3। এবার এটা কোন ফরম্যাটে চলে এলো? এই ফরম্যাটে চলে এসছে। তাহলে এখানটায় কত হবে? এন এ টু দি পাওয়ার এন মাইনাস 1। তো এখানে কত হবে? এন এর জায়গায় হচ্ছে 1/3, এর জায়গায় রয়েছে কত? এর জায়গায় রয়েছে এক্স, এখানটা হচ্ছে এন মাইনাস 1। তাহলে এটা হচ্ছে আনসার। এটাই আমাদের প্রুফ করতে দেওয়া ছিল।
কি অসুবিধা রয়েছে বল? শুভ, ঠিক আছে, একটু ওয়েট কর, আরেকজন দেখি কি করছে। হ্যাঁ দাদা, কি খবর? চলছে? কটা হলো? ঠিক আছে, চালিয়ে যা। অসুবিধা হলে বলবি, ঠিক আছে? আচ্ছা, আরেকটা টাইপ দেখ। এখানে দেওয়া রয়েছে লিমিট এক্স টেন্স টু 0, কিউব রুট অফ, না কিউব রুট নয়, স্কোয়ার রুট দেওয়া রয়েছে 1 মাইনাস এক্স কিউব, মাইনাস দিয়ে রয়েছে রুট ওভার অফ 1 মাইনাস এক্স, বাই দিয়ে রয়েছে রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার, মাইনাস দিয়ে রয়েছে রুট ওভার অফ 1 প্লাস এক্স। হয়েছিল? এই টাইপের অঙ্ক হয়েছিল? আচ্ছা, কি করে করবো বলতো দেখি, বলতে পারিস কিনা? শুভ, দেখ আমি বলছি, দেখ এখানে দুটো জায়গায় রুট ওভার দিয়ে রয়েছে, তো আমরা ওপরেরটার কনজুগেট দিয়ে ওপর নিচে মাল্টিপ্লাই করব, আবার নিচেরটার কনজুগেট দিয়ে ওপর নিচে মাল্টিপ্লাই করব। তাহলে কত হবে দেখ, লিমিট এক্স টেন্স টু 0, এখানটা হয়ে যাচ্ছে 1 মাইনাস এক্স কিউব, মাইনাস দিয়ে হচ্ছে রুট ওভার অফ 1 মাইনাস এক্স, আর ছিল হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার, আর রুট ওভার অফ 1 প্লাস এক্স। এটার কনজুগেট দিয়ে আমি ওপর নিচে মাল্টিপ্লাই করছি, তাহলে কত হবে? এটা বসবে 1 প্লাস এক্স স্কোয়ার, প্লাস দিয়ে বসবে রুট ওভার অফ 1 প্লাস এক্স, ওপরেও মাল্টিপ্লাই করছি, তাহলে কত হবে? রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস রুট ওভার অফ 1 প্লাস এক্স। আবার এটার কনজুগেট দিয়েও আমরা ওপর নিচে মাল্টিপ্লাই করছি, তাহলে কত হবে? রুট ওভার অফ 1 মাইনাস এক্স কিউব প্লাস রুট ওভার অফ 1 মাইনাস এক্স, এটা বসবে 1 মাইনাস এক্স কিউব আর 1 মাইনাস এক্স। বুঝতে পেরেছিস? এটার কনজুগেট দিয়ে আমরা ওপর নিচে মাল্টিপ্লাই করলাম, আবার এটার কনজুগেট এটা দিয়েও আমরা ওপর নিচে মাল্টিপ্লাই করেছি, তাহলে কত হচ্ছে দেখ, এটা হয়ে যাচ্ছে লিমিট এক্স টেন্স টু 0, 1 মাইনাস এক্স কিউব, মাইনাস দিয়ে হচ্ছে রুট ওভার অফ 1 মাইনাস এক্স, আর ছিল হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার, আর রুট ওভার অফ 1 প্লাস এক্স।
এটা রয়েছে a মাইনাস বি ইন্টু a প্লাস বি, তাহলে এখানটা লিখবো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে কত হবে 1 মাইনাস এক্স কিউব মাইনাস 1 মাইনাস এক্স, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এরকম ফর্মেটে লিখলাম, আর এটা এক্সট্রা পড়ে থাকছে। আবার নিচটা হয়ে যাচ্ছে a মাইনাস বি ইন্টু a প্লাস বি, তাহলে এটা লিখবো a স্কোয়ার মাইনাস হচ্ছে বি স্কোয়ার, আর এই জিনিসটা পড়ে থাকছে, তাহলে কত হবে রুট ওভার অফ 1 মাইনাস এক্স কিউব প্লাস রুট ওভার অফ 1 মাইনাস এক্স। আচ্ছা, তাহলে কত পাওয়া যাচ্ছে, লিমিট এক্স টেন্স টু 0, এখানটায় দেখ স্কোয়ার আর রুট ওভারটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে কত পড়ে থাকছে 1 মাইনাস এক্স কিউব, এখানেও এই রুট ওভার আর স্কোয়ারটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে 1 মাইনাস এক্স, মাইনাস সাইনটা ভেতরে মাল্টিপ্লাই হবে, তাহলে এখানটা প্লাস হয়ে যাবে, নিচটায় কত হচ্ছে এই রুট ওভার আর স্কোয়ারটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কত হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার হয়ে যাচ্ছে, এখানেও স্কোয়ারের রুট ওভার ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কত হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার হচ্ছে 1 প্লাস এক্স হচ্ছে, মাইনাস সাইনটা ভেতরে মাল্টিপ্লাই হবে, তাহলে এই জায়গাটা প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, আর বাকিটা যেরকম ছিল সেরকম থাকবে। অসুবিধা রয়েছে এত অব্দি? সোহান, আচ্ছা ঠিক আছে, সোহান টেক্সট করেছে নো স্যার। আচ্ছা, এখান থেকে দেখ প্লাস 1 মাইনাস 1টা ক্যান্সেল হয়ে যাবে, এখান থেকেও প্লাস 1 মাইনাস 1টা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে কত পড়ে থাকছে দেখ লিমিট এক্স টেন্স টু 0, ওপরটায় পড়ে থাকছে মাইনাস এক্স কিউব প্লাস এক্স, তাহলে এখানটা লিখবো মাইনাস এক্স কিউব প্লাস এক্স, আর নিচটায় পড়ে থাকছে এক্স স্কোয়ার মাইনাস এক্স, আর এখানে এই দুটো যেরকম ছিল সেরকম থাকবে, মানে রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস দিয়ে থাকছে রুট ওভার অফ 1 প্লাস এক্স, আবার তলাটায় পড়ে থাকছে রুট ওভার অফ 1 মাইনাস এক্স কিউব, প্লাস দিয়ে পড়ে থাকছে রুট ওভার অফ 1 মাইনাস এক্স। আচ্ছা, এখান থেকে দেখ এই দুটো থেকে আমরা মাইনাস এক্সটাই কমন নেব, তাহলে কত হচ্ছে মাইনাস এক্স কমন নিলে হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1। আচ্ছা, এখান থেকে আমরা এক্সটাই কমন নেব, তাহলে কত হচ্ছে এক্স মাইনাস 1, বাকিটা যেরকম ছিল সেরকম থাকবে। এখান থেকে এক্সটাই ক্যান্সেল করা যাবে, আর কিচ্ছু করার দরকার নেই, এক্স এর জায়গায় 0 বসিয়ে দেবো, তাহলে কত হবে এখানে একটা মাইনাস রয়েছে, এখানটা 0 বসালে তো 0 হয়ে যাবে, এখান থেকে শুধুমাত্র মাইনাস 1 পাওয়া যাচ্ছে। আচ্ছা, এখানে 0 বসাচ্ছি, তাহলে শুধুমাত্র 1 পড়ে থাকছে, 1-এর রুট ওভার করলে হবে 1, এখানটা তো এক্স এর জায়গায় 0 বসাবো, 1-এর রুট ওভার করলে হচ্ছে 1, এক্স এর জায়গায় 0 বসাবো মাইনাস 1 হচ্ছে,
এখানটা তো আমরা এক্স এর জায়গায় 0 বসাবো, তাহলে কত হচ্ছে 1, 1 রুট ওভার করলে হবে 1। এখানেও এক্স এর জায়গায় 0 বসাবো, তাহলে 1 রুট ওভার করলে হবে 1। তাহলে সবকটাকে মাল্টিপ্লাই করলে ওপরে পড়ে থাকছে হচ্ছে +2, মানে এখানে হচ্ছে 1 1 2 আর সাইনটা হয়ে যাচ্ছে প্লাস, এখানটা হচ্ছে -2, ক্যান্সেল করলে পড়ে থাকছে -1। কার কোন জায়গায় অসুবিধা বল? সোহান, শুভ একটু গুলিয়ে ফেলেছে, আমি আরেকবার বলছি। দেখ, এটার কনজুগেট দিয়ে আমরা ওপর নিচে মাল্টিপ্লাই করেছি, এই যে এই জিনিসটা দিয়ে মাল্টিপ্লাই করা আছে ওপর নিচে। আবার একই রকম ভাবে এটার কনজুগেট দিয়ে আমরা ওপর নিচে মাল্টিপ্লাই করেছি, এই দুটোকে আলাদা, আমি আলাদা কালার দিয়ে হাইলাইট করে দিয়েছি। এবার দেখ, এই জিনিসটা আর এই জিনিসটা চলে আসছে এ স্কোয়ার মাইনাস আর বি স্কোয়ারের ফরম্যাটে, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফরম্যাটে। এই জায়গাটা করা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আবার দেখ, এটা আর এটা চলে এসছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফরম্যাটে। অসুবিধা নেই এত অব্দি শুভ? বাকিগুলো যেরকম ছিল সেরকম রাখা হয়েছে। নেক্সট এবার কি করলাম দেখ, এখানে রুট ওভার আর স্কোয়ারটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাতে আমরা এটা পেয়েছি। এখানেও আমরা রুট ওভার আর স্কোয়ারটাই ক্যান্সেল করে দিয়েছি, তাতে আমরা এটা পেয়েছি। একটা জিনিস নোট করবি, এই মাইনাস সাইনটা কিন্তু ভেতরে মাল্টিপ্লাই হবে, তাই জন্য এখানটা প্লাস হয়ে গেছে। নিচেও সেম হয়েছে, রুট ওভার আর স্কোয়ারটা ক্যান্সেল হয়ে গেছে, এখানেও রুট ওভার আর স্কোয়ারটা ক্যান্সেল হচ্ছে, মাইনাস সাইনটা ভেতরে মাল্টিপ্লাই হয়েছে বলে তাই জন্য এখানে সাইনটা মাইনাস হয়ে গেছে। ওয়ানগুলোকে ক্যান্সেল করা গেছে। নেক্সট ওপর থেকে দেখ -x কমন নেওয়া হচ্ছে, আর নিচটা থেকে শুধুমাত্র x কমন নেওয়া গেছে, x গুলোকে ক্যান্সেল করা হয়েছে। নেক্সট আমরা x এর জায়গায় 0 বসিয়ে দিয়েছি, তাতে আনসার পাওয়া গেছে হচ্ছে -1। অসুবিধা? ঠিক আছে, আরেকটা স্যামসক দাঁড়া। এখানটা রয়েছে লিমিট x টেন্ডস টু হচ্ছে ইনফিনিটি, x⁴ -3x² + 6x + 1 বাই দিয়ে রয়েছে 2x⁴ -5x + 4। দেখ, এতক্ষণ ধরে যে লিমিটগুলো দেওয়া ছিল ওখানে হয় x টেন্ডস টু কোনো একটা নাম্বার ছিল, অথবা x টেন্ডস টু 0 ছিল।
কিন্তু এখানটা রয়েছে এক্স টেন্স টু ইনফিনিটি। তো এটাকে আমরা কি করে করব? বল কি করে করব? বল, রিপ্লাই দে। দেখ বলি এবারে, ইনফিনিটি মানে হচ্ছে তলায় জিরো রয়েছে, মানে 1/0। তো আমরা কি করব, জিনিসটাকে উল্টে দেব। মানে এখানে বলছে এক্স টেন্স টু 1/0। আমরা যদি এরকম করতে পারি যে 1/x লিখতে পারি এটাকে, তাহলে এই পাশটা উল্টে যাবে, এখানটা হয়ে যাবে 0/1। তাহলে লিখতে পারবো যে 1/x টেন্স টু 0। তো তাই জন্য আমরা কি করব, এখানে জেড ইকাল টু ধরে নিচ্ছি 1/x, বা তোরা এইচ ইকাল টু ধরতে পারিস 1/x। তাহলে দেখ কত হবে, এখানটায় এক্স টেন্স টু ইনফিনিটি বলেছিল, আমি বোথ সাইডে উল্টে দিচ্ছি, তাহলে কত হবে, 1/x টেন্স টু 0 হয়ে যাবে। তাহলে লেখা যেতে পারে জেড টেন্স টু 0। অসুবিধা নেই? শুভ? আচ্ছা আচ্ছা, জেড টেন্স টু 1/x বলেছিল, তো এটাকে আমরা এরকম ভাবে লিখতে পারি যে এক্স টেন্স টু 1/x ইকাল টু, একটু ভুল বললাম, জেড ইকাল টু 1/x আমরা ধরে নিচ্ছি, তাহলে লিখতে পারি যে এক্স ইকাল টু 1/z, তাই তো? তো নেক্সট লাইনে আমরা কি করব, যতগুলো জায়গায় এক্স রয়েছে সবকটা জায়গায় আমরা 1/z বসিয়ে দেবো। তাহলে কত হবে দেখ, লিমিট, এখানটায় লিখবো জেড টেন্স টু 0, আর এখানটায় লিখবো এক্স এর জায়গায় 1/z হোল টু দি পাওয়ার 4, এখানটাতেও লিখবো 1/z হোল স্কোয়ার, এটা লিখবো 1/z প্লাস 1, আর নিচটা লিখবো 1/z হোল টু দি পাওয়ার 4, 5 ইন্টু 1/z প্লাস 4। মানে যতগুলো জায়গায় এক্স ছিল সবকটা জায়গায় 1/z লেখা হয়েছে, আর এখানটায় এক্স টেন্স টু ইনফিনিটি ছিল, এই জায়গাটা লেখা হচ্ছে জেড টেন্স টু 0। অসুবিধা রয়েছে এত অব্দি? আচ্ছা, নেক্সট আমরা কি করব দেখ, সিম্পলিফাই করছি এখানে। আচ্ছা, এটাকে আরেকবার লিখে নিচ্ছি আমরা নেক্সট পেজে। লিমিট জেড টেন্স টু 0, 1 এর পাওয়ারে 4 রয়েছে, আবার জেড এর পাওয়ারে 4 রয়েছে, তাহলে এটাকে লিখতে পারি আমরা 1/z টু দি পাওয়ার 4, এরকম ভাবে লেখা যায়। আবার তারপরটাকে লিখছি -3/z স্কোয়ার, -3/z স্কোয়ার, এখানটা লিখছি প্লাস 6/z, তারপরটা লিখছি প্লাস 1, আর নিচটায় কত লিখছি, নিচটায় লিখছি 2/z টু দি পাওয়ার 4, -5/z প্লাস হচ্ছে 4। তাহলে কত হবে, লিমিট জেড টেন্স টু 0,
ওপরটাকে আমরা এলসিএম করে প্লাস মাইনাস করছি, যেরকম ভাবে ফ্র্যাকশনে প্লাস মাইনাস করে। এখানে রয়েছে z⁴, এখানে রয়েছে z², এখানে রয়েছে z, এখানে রয়েছে কোনো সংখ্যা নেই, মানে 1 রয়েছে। এলসিএম করলে z⁴ হবে। এবার দেখ, যেরকম ভাবে প্লাস মাইনাস করে, z⁴ দিয়ে z⁴ কে ডিভাইড করছি, তাহলে হয়ে যাবে 1, সেটাকে দিয়ে ওপরেরটাকে মাল্টিপ্লাই করছি। আবার z² দিয়ে z⁴ কে ডিভাইড করব, তাহলে হয়ে যাচ্ছে z², সেটাকে দিয়ে ওপরেরটাকে মাল্টিপ্লাই করব। z দিয়ে আবার z⁴ কে ডিভাইড করব, তাহলে হয়ে যাবে z³, সেটাকে দিয়ে ওপরেরটাকে মাল্টিপ্লাই করব। 1 দিয়ে z⁴ কে ডিভাইড করব, সেটাকে দিয়ে ওপরেরটাকে মাল্টিপ্লাই করব। নিচটা তো এলসিএম করলে হচ্ছে z⁴, z⁴ দিয়ে z⁴ কে ডিভাইড করব, সেটাকে দিয়ে ওপরেরটাকে মাল্টিপ্লাই করব। z দিয়ে আবার z⁴ কে ডিভাইড করব, তাহলে হয়ে যাবে z³, সেটা দিয়ে ওপরেরটাকে মাল্টিপ্লাই করলাম। তারপরটাও একই রকম ভাবে করলাম। আচ্ছা, এখান থেকে z⁴ ক্যান্সেল হয়ে যাবে। লিমিট z টেন্ডস টু 0, ওপরটায় পড়ে থাকছে 1 - 3z² প্লাস 6z³ প্লাস z⁴ মাইনাস 2 5z³ প্লাস 4z⁴। এখানে আমরা z এর জায়গায় শুধুমাত্র 0 বসিয়ে দেবো। তাহলে দেখ, এটা 0 হয়ে যাবে, এটাও 0 হয়ে যাবে, এটাও 0 হয়ে যাবে, এটাও 0 হবে, এটাও 0 হবে, শুধুমাত্র পড়ে থাকবে 1/2। এটাই হচ্ছে আনসার।